আমাদের যাদের হজ ফরজ হয়েছে, কোনো এক্সকিউজ আল্লাহর কাছে চলবে না। কোনো টালবানা করলে দুনিয়াতে পার পেতে পারবেন, আল্লাহর সামনে পার পাওয়া যাবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন, ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হন। আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে হৃদয়ের ভরা তামান্না নিয়ে প্রত্যেকে নিয়ত করি, আমরা আল্লাহর হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর দরবারে গিয়ে আমরা হাজিরা দিব। বলে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সবাই নিয়ত করব। নেওয়ার মালিক কে? এমন অনেক মানুষ আছে একেবারে অর্থবিত্ত নাই, ভিক্ষা করে খায়, আল্লাহ তাকে হজ করাইছে, কিন্তু কোটি টাকার মালিক আল্লাহ তার নসিবে রাখে নাই, সে হজ করতে পারে না। এরকম আছে না নাই? সুতরাং আমরা অর্থের উপর ডিপেন্ড করে হজের নিয়ত করব না, আল্লাহর উপর ভরসা করে আমরা হজের নিয়ত করব। বলি ইনশাআল্লাহ। টাকা বেশি না ঈমান বেশি? টাকার উপর লাথি মারুন। আজকে সিদ্ধান্ত নিন, আমার কবরে আমি যাব, আমার মৃত্যুর সময় আমার আল্লাহর সাহায্য দরকার, আমার পরকালীন জীবনে আমার রসুলের শাফাআত দরকার, আমার পরকালীন আখিরাতে আদালতে আল্লাহর সামনে যাওয়ার আগে হাউজে কাউসার রসুলের হাতে আমি পান করতে চাই। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, সম্পদের কোরবানি দিয়ে সক্ষমতাকে কাজে লাগিয়ে আমি আল্লাহর ঘরে দাঁড়াবো, আল্লাহর ঘরের সামনে গিয়ে এই অন্তরকে প্রশান্ত করব, রসুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম দিয়ে আমি এই কথা রসুলকে জানিয়ে দিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআতের এই তামান্না নিয়ে আমি আজকে আপনার দরবারে ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সালাম দিচ্ছি আর আমি জানান দিচ্ছি আমি আপনার এই হাদিসের উপর আমল করার জন্য আপনার রওজার পাশে এসে হাজিরা দিচ্ছি। সুবহানাল্লাহ। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভের সবচাইতে সংক্ষিপ্ত এবং সবচাইতে সহজলব্ধ উপকরণ হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাধ্যমে অসংখ্য বান্দাকে নিষ্পাপ বেগুনা বানিয়ে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই মহান নিয়ামত সম্পর্কে আমরা না জানার কারণে অবহেলায় আমরা অনায়াসে ছেড়ে দিচ্ছি হজের মতো ইবাদতকে। আমরা অনেককে বলতে শুনি, আমার তো কোনো গুনাহ নাই, আমি হজ করব কেন? হজ করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেয়, এটা সত্য। তবে গুনাহ হলে যে হজ করতে হবে বিষয়টা এমন নয়। একটা উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝবেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। এখন কোনো রোজাদার কি এই চিন্তা করে আমার তো কোনো গুনাহ নাই, আমি রোজা রাখবো কেন? তার মানে রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, এটা ঠিক আছে। তবে গুনাহগারদের জন্য শুধু রোজা আসছে বিষয়টা এমন নয়। শুধু গুনাহগারদের জন্য হজ ফরজ, আর যারা গুনাহ করে নাই তাদের জন্য হজ নফল, বিষয়টা এমন নয়। অর্থের সাথে সক্ষমতার সাথে সম্পৃক্ত হচ্ছে হজ। যার সক্ষমতা আছে তার উপর হজ ফরজ। আসুন হজ কার উপর ফরজ এই বিষয়টা আমরা আল্লাহ কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। যে আল্লাহর বান্দা আল্লাহর ঘর পর্যন্ত যাতায়াত করার জন্য তার সক্ষমতা আছে, ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকুক না কেন, ওই প্রান্ত থেকে আল্লাহর ঘর পর্যন্ত, কাবা পর্যন্ত যদি সে যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য থাকে এবং শারীরিকভাবে সক্ষমতা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে তাকে হজ করতেই হবে।
হজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবে। তবে এই কথা ধারণা করলে চরমভাবে ভুল হবে যে আমার গুনাহ নাই, আমি হজ করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খতিয়াতুন, প্রত্যেক বনি আদম গুনাহগার। এই কথা বলার কারো দুঃসাহস নাই, আমার গুনাহ নাই। আপনি জানেন না আপনার আমলনামার ভিতরে কত প্রকার, কত ধরনের গুনাহ জমা আছে, ঠিক কিনা বলেন? গুনার যে লিস্টটা, এটা যদি দেখা যাইত তাহলে আমরা একজনও সমাজে বাস করতে পারতাম না, সমাজ থেকে আমাদেরকে তাড়িয়ে দিত। আমি লম্বা লম্বা কথা বলতেছি মিম্বরে বসে, কিন্তু আমারও এই সাহস তখন থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ইহসান করেছেন এটাকে হাইড করে রেখে, এটাকে গোপন রেখে আমাদের পারিবারিক সামাজিক ভারসাম্য ঠিক রেখেছেন আল্লাহ সুবহানাহু। আপনার সক্ষমতা যখন চলে আসবে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। আর কেউ যদি আল্লাহর এই বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমার এই হজ করা না করা এটা আমার কিছুই যায় আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলছেন, ومن كفر فإن الله غني عن العالمين। ওমান কাফার, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি হজ না করে মুখ ফিরিয়ে নেয়, ফাইনাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, শুধু তোমার হজের কাঙ্গাল নয় আল্লাহ তাআলা, গোটা বিশ্ব চরাচরের পৃথিবী এবং পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র রয়েছে, যত ধরনের কুল কায়নাত রয়েছে, কোন জিনিসের, কোন সৃষ্টির আল্লাহ তাআলা মুখাফেকি নয়। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো ইবাদত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলছেন, কেউ যদি এই থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা যদি না করে, তাহলে তুমি মনে করিও না আল্লাহ কোনো জিনিসের প্রতি মুখাফিকি না। আমার আল্লাহ অমুখাফিকি, চিরঞ্জীব, চিরস্থায়ী এক মহাসত্তা তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে বলছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করে নাও। অর্থাৎ যাদের সামর্থ্য হয়েছে তারা অতি দ্রুত এই ইবাদত পালন করে আল্লাহর সন্তুষ্টি কামাই করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর হজ ফরজ হয়েছে এবং যারা হজ করার জন্য ইরাদা করেছেন, তাদের করণীয় কি, আল্লাহ তাআলা তাদের করণীয় সম্পর্কে বলছেন। কোরআন মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। রব্বুল আলামিন বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো নির্দিষ্ট কয়েকটি মাস, এটা সুবিদিত, সুপরিচিত। মালুমাত, এই সম্পর্কে সবাই মালুম আছে, এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা যখন ইচ্ছা তখন উমরা পালন করতে পারি, যখন ইচ্ছা তখন নামাজ, রোজা, অন্যান্য বিষয়গুলো করতে পারি, কিন্তু হজ কি যখন তখন করা যায়? হজের জন্য নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট দিন এবং ক্ষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুপরিচিত। হজের মাস কয়টা? 3টা। কয়টা বলেন? 3টা। এটা হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা শুধু জিলহজ মনে করি যে হজের মাস, না,
হজের মাস হচ্ছে তিনটা, শাওয়াল, জিলকদ, জিলহজ। এখন শাওয়াল মাসের কয় তারিখ আজকে? 9 তারিখ। মাশাআল্লাহ, এই শাওয়াল মাস শুরু হয়েছে, তার মানে হজের মাস চলছে। ফুকাহি কেরাম বলেছেন এই 3 মাসের আগে কেউ যদি হজের এহরাম বাঁধে তাহলে তার হজ হবে না। অর্থাৎ এই 3 মাসের ভিতরে কেউ যদি হজের এহরাম বাঁধে তাহলে তার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এখন তাদের করণীয় কি? এহরাম বাঁধার পর থেকে তাদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যারা হজের নিয়ত করেছেন, হজের ইরাদা করেছেন, হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা হজ যখন আরম্ভ করবে অর্থাৎ হজে গমন করবে, ফালা রফাতা, তারা কোনো ধরনের অশ্লীল অশালীন কথাবার্তা বলবে না। ফালা রফাসা এই শব্দের অর্থ করতে গিয়ে অনেক মুফাসসির কেরামগণ বলছেন স্ত্রীর সাথে সম্ভোগ থেকে শুরু করে যত ধরনের আলাপচারিতা আছে সব কিছু এই রফাসের অন্তর্ভুক্ত। ওয়ালা ফুসুক, কোনো ধরনের অত্যাচার, অনাচার, কার উপর জুলুম, এই ধরনের কোনো কিছুই করা যাবে না। ওয়ালা ফুসুক, ফুসুক শব্দটা মুফাসসির কেরামগণ বলছেন ছোট এবং বড় যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ থেকে সে তাকে পবিত্র রাখবে। ওয়ালা জিদালা ফিল হজ, আর হজের গমন করার পর থেকে সে কারোর সাথে ঝগড়াঝাড়ি করবে না, কারোর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবে না, এমন কোনো আলাপচারিতায় নিজেকে সামিল করবে না যেটা ঝগড়ার রূপ নেই অথবা বিভাজন সৃষ্টি হয়, এমন ধরনের কোনো বাক্য আলাপ কারোর সাথে সে করবে না। যারা হজ করতে যায়, হজের মানুষের ভিড়ের কারণে একজনের পায়ের সাথে আরেকজনের মাথা লেগে যায়, একজনের মাথার সাথে আরেকজনের বাহু লেগে যায়, এই যে ধাক্কাধাক্কি, এই যে একজনের সাথে আরেকজনের যে সাংঘর্ষিক চলাফেরার যে অবস্থা, এই অবস্থার ভিতরেও ধৈর্য ধারণ করে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে করে কোনো মানুষ আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার শারীরিক কন্ডিশনের ভিতরে কেউ যাতে করে কষ্ট না পায়, এই বিষয়টা সজাগ সচেতনার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হজ করলে লাভ কি? আমরা তো লাভের পিছনেই সবাই দৌড়াই। যে ব্যবসাটা সবচেয়ে ভালো বুঝে, ভালো লাভ করতে জানে, সেটাই করে, ঠিক না? এখন হজ সম্পর্কে আমাদের লাভ জানা না থাকার কারণে আমরা টাকার হিসাব করি, এত টাকা দিয়ে আমি হজ না করে কিছু একটা করি, হ্যাঁ, এরকম চিন্তা আসে না? এটা হচ্ছে অজ্ঞতা এবং ইমানের দুর্বলতার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 811, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা, আল্লাহর কোন বান্দা যখন হজ করে, ফালাম ইয়ারফুস, ওই হজের ভিতরে কোনো অশ্লীল কোনো বাক্য আলাপ সে করল না, ওয়ালাম ইয়াফসুক, ছোট এবং বড়, সগীরা অথবা কবিরা কোনো গুনাহ সে করল না। অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক কেউ যদি তার হজ সম্পাদন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, নগদ পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি ক্ষমা করে দেয়, এটার চাইতে সফলতা, এইটার চাইতে বড় পুরস্কার আর কিছুতে নাই। আপনি দেখবেন যে যত বড় জ্ঞানী, জ্ঞান মানে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের উপর যাদের বেশি পাণ্ডিত্য আছে, এমন অসংখ্য মানুষকে আমি দেখেছি তারা শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি শুধু ক্ষমা করে দাও। তারা সব সময় আল্লাহর কাছে সরি আল্লাহ, আমি দুঃখিত, আমি পাপী, আমি খুবই নগণ্য, আমাকে তুমি পাকড়াও করিও না। তুমি যদি বলো এই গুনাহটা করলা কেন, এটার জবাব আমি দিতে পারবো না।
এই জবাব দিয়ে আমি জান্নাত পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ায় আর আল্লাহ যদি বলে হিসাব দে, কশ্চিন কালো তার জন্য জান্নাত যাওয়া অসম্ভব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি রাসূলও আল্লাহর করুণা, আল্লাহর দয়া ব্যতীত আমিও জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তবে আমি এটা আশা করি, আমার আল্লাহর যত দয়া আছে সব দয়া আল্লাহ তাআলা আমার উপর রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন হজ করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ক্ষমার চাইতে সাফল্য আর কিছুতে নাই। আল্লাহ তাআলা সেই কাতারে আমাদেরকে শামিল করে নিন, আমরা বলি আমিন। এই হাদিসের ব্যাখ্যায় কোনো মুহাদ্দিস কিরামগণ বলছেন, যুনুবুস সাগাইর, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কবিরা গুনাহ ক্ষমা করার জন্য তওবা শর্ত, তওবা লাগবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের দিকে তাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছেন, সগীরা কবিরা কোনো গুনাহই থাকবে না, হজ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়ে দিবে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1521, 1521 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর হজ পালন করার ক্ষেত্রে হজের শুরু থেকে শেষ পর্যন্ত সে কোনো অশ্লীল অশালীন কোনো বাক্য আলাপ করলো না, কারোর সাথে কোনো খারাপ আচরণ করলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং ছোট বড় কোনো গুনাহ তার জীবনে স্পর্শ করে নাই, সে এইভাবে সতর্কতার সাথে হজ পালন করলো। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইভাবে যদি হজ পালন শেষ করতে পারে, ওই আল্লাহর বান্দা পৃথিবীতে যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সেদিন যেমন একেবারে নিষ্পাপ ছিল, হজ শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই দিনের মতো তাকে নিষ্পাপ বানিয়ে দিবে। যেদিন একজন হাজী সাহেব জন্মগ্রহণ করেছেন, তার আমলনামার ভিতরে কি কবিরা গুনাহ ছিল? কোন সগীরা গুনাহ ছিল? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মায়ের পেট থেকে যেদিন সে দুনিয়াতে এসেছে সেদিন যেমন নিষ্পাপ ছিল, এই হজ থেকে বের করবে আল্লাহ তাআলা এইরকম নিষ্পাপ বানিয়ে। সুবহানাল্লাহ। আমরা অনেককে দেখি হজ করতে গেলেও সেখানে গিয়ে গীবত করে, শেখায়াত করে, অন্যের সমালোচনা করে। আচ্ছা, অন্যের সমালোচনা করা, গীবত করা, এটা কি জায়েজ নাকি না জায়েজ? এটা গুনাহ নাকি সওয়াবের কাজ? এই যে ছোট ছোট গুনাহগুলো আপনি করতেছেন, এই কারণে আপনার হজ নষ্ট হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আপনি অশ্লীল অশালীন কোনো কথা বলতে পারবেন না এবং কোনো ধরনের বড় এবং ছোট গুনাহ করতে পারবেন না। গুনাহমুক্ত হজ করতে হবে। ইহরাম বাঁধার পর থেকে হজের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এর ভিতরে যদি আপনি ছোটখাটো গুনাহ করেন, তখন আপনার হজ কবুল হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। যে ব্যক্তি হজ করলো আর হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে জান্নাত দান করে দিবে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1773, 1773 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, একজন বান্দা একটা উমরা করলো, এরপর থেকে সে অনেকগুলো গুনাহ করে ফেলেছে,
সে জেনেও করেছে, না জেনেও করেছে, বুঝেও করেছে, না বুঝে করেছে। এইভাবে করতে করতে সে আবার আল্লাহর সাহায্যে, আল্লাহর দয়ায় সে আরেকটা উমরা করতে পারল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ তার জীবনে সংগঠিত হয়েছে, কাফফারাতুল লিমা বাইনাহুমা, পরবর্তী উমরাটাই এই সমস্ত গুনাহের কাফফারা বানিয়ে দেয়। অর্থাৎ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ তার দ্বারা সংগঠিত হয়েছে, সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হজ্জুল মাবরুরা, কারো হজ যদি আল্লাহর কাছে মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার জাযা হিসাবে, এটার পুরস্কার হিসাবে, এই হজের বিনিময় আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখানে সুসংবাদ শেষ করে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন হজ এবং উমরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে গুনাহগুলো পরিষ্কার করে দিবেন এবং তার জীবন থেকে দারিদ্রতা বিমোচিত করে দিবে। আমরা মনে করি হজ করলে 7-8 লাখ টাকা আমার হাতছাড়া হয়ে যাবে, আমি হজ করলে আমার অনেকগুলো টাকা এখানে ব্যয় হয়ে যাবে, আমি গরিব হয়ে যেতে পারি, আমার সমস্যা হয়ে যেতে পারে, আমার আর্থিক সংকটে পড়ে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ এবং উমরা যারা করবে তাদের আর্থিক সংকটের সকল সম্ভাবনা আল্লাহ তাআলা দাফন করে দিবে। আমরা মনে করতেছি আর্থিক সংকটে পড়ব, রাসূলুল্লাহ বলছেন আর্থিক সংকটের সকল দরজা আল্লাহ তাআলা নিজে বন্ধ করে দিবে। এটা হচ্ছে ঈমানের বিষয়, ঈমান লাগবে এটা বোঝার জন্য। রাসূলুল্লাহর হাদিস শুনেন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 810, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা হজ এবং উমরা তোমরা দ্রুত পালন করো, তোমরা তাড়াতাড়ি করো, এটা একটার পর একটা পালন করতেই থাকো। فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحج المبرورة ثواب إلا الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কেউ যদি হজ এবং উমরা পালন করে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবন থেকে দুইটা জিনিস মুছে দিবে, দুইটা জিনিস থেকে তাকে হেফাজত করবে। একটা হচ্ছে ইয়ানফিয়ানিল ফাকর, গরিবী হালত আল্লাহ তাআলা দূর করে দিবে, আর্থিক সংকট দূর করে দিবে, দারিদ্রতা বিমোচিত করে দিবে, ওয়াজুনুবা, এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতেছেন হজ করলে আপনি গরিব হয়ে যাবেন? রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছেন, এই হাদিসটা সহিহ হাদিস, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ বলছেন, ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিক সংকট থেকে তাকে উত্তরণ করবে। আপনি চোখ বুলিয়ে দেখুন, হজ করেছে, হজ করার পর থেকে সে গরিব হয়ে গেছে, এরকম একটা নজির আছে? হজ করেছে, হজের কারণে মেয়ে বিয়ে দিতে পারে নাই, ছেলে বিয়ে করাতে পারে নাই, এরকম কি হয়েছে? আমি অনেক আল্লাহর বান্দাদেরকে দেখেছি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার পিপাসায় মগ্ন, আল্লাহর কাবার গিলাফ ধরে লাব্বাইক বলতে বলতে সে এমন পিপাসাক্ত হয়ে পড়েছে, তার ধন সম্পদ বিক্রি করে সেই দিকে ছুটে, আল্লাহ তাআলা শুধু তাকে সম্পদ বৃদ্ধি করে দিতেই আছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা, কেউ যখন হজ এবং উমরা আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফকির হালত দূর করে দিবে, আর্থিক সংকট আল্লাহ তাআলা বন্ধ করে দিবে।
যত ধরনের সংকটাপন্ন যত কিছু রয়েছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে ওয়াজনুবা, এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। কামা ইয়ানফিল কিরুল খাবাদাল হাদিদ, রাসূল এর একটা এক্সাম্পল দিচ্ছেন, একটা উদাহরণ দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কামা ইয়ানফিল কিরুল খাবাদাল হাদিদি ওয়াদ-যাহাবা ওয়াল ফিদ্দাতি, লোহার মধ্যে যখন মরিচিকা পড়ে যায়, লোহা যখন জং ধরে যায়, রেত দিয়ে যখন পরিষ্কার করার পর জংগুলো আলাদা হয়ে যায়, লোহার মূলটা তখন ফুটে ওঠে। একইভাবে ওয়াদ-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রৌপ্য যখন একেবারে ডিসকালার হয়ে যায়, যখন এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, স্বর্ণ এবং রৌপ্য যেমন দবদবে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে দারিদ্রতা এবং গুনাহগুলো এইভাবে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যে ব্যক্তি করতে পারলো, সওয়াব হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দিবে। নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, দান করতেছেন, সদকা করতেছেন, বিভিন্ন ইবাদত বান্দিগি করতেছেন, সবগুলোর একমাত্র টার্গেট হচ্ছে জান্নাত। সেগুলোর টার্গেট কি? জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ তো ক্ষমা করবে নেই, অন্যান্য পুরস্কার তো দিবে নেই। যে ব্যক্তি হজ করলো, হজ আল্লাহর দরবারে কবুল করতে সক্ষম হলো, আল্লাহ তাআলা তাকে অন্য কোনো অপশন রাখবে না, ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করে নিন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের যাদের হজ ফরজ হয়েছে তোমরা দ্রুত হজ করে নাও। আসুন রাসূলের হাদিস শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 3148 عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। ফাকালা, তিনি বলছেন আইয়ুহান নাস, হে মানব সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, তোমরা দ্রুত হজ পালন করো। আমরা অনেক ভাইদেরকে দেখি হজ তাদের উপর অনেক আগে ফরজ হয়ে আছে, কিন্তু অলসতা করে সে হজ পালন করে না। এরকম আছে না নাই? হজ কার উপর ফরজ আমরা একটু আগে বললাম, তারপর আরেকটু ব্যাখ্যা করে বলি। হজ তার উপর ফরজ যে ব্যক্তি আল্লাহর ঘর কাবা পর্যন্ত আসা যাওয়া করার ক্ষেত্রে সামর্থ্যবান। এখন ধরুন বর্তমান আল্লাহর ঘর পর্যন্ত, কাবা পর্যন্ত যাইতে কত টাকা লাগে? 7 থেকে 8 লক্ষ টাকা। আমরা 8 লক্ষ টাকায় ধরেন। আপনার এবং আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনার পরিবারের মৌলিক চাহিদার পর যদি আপনার কাছে 8 লাখ টাকা ক্যাশ থাকে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হচ্ছে আপনাকে হজ অবশ্যই করতে হবে। আবার ক্যাশ টাকা বললাম, এখানে শুধু ক্যাশ টাকা মানে আপনার কাছে ক্যাশ থাকতে হবে এটা নয়। কারো কাছে 2টা প্রাইভেট কার আছে, প্রয়োজন একটা, প্রয়োজন কয়টা? একটা। আরেকটা হচ্ছে আপনার বিশেষ সুবিধার জন্য। এটা কিন্তু মৌলিক চাহিদার মধ্যে পড়ে না। মৌলিক চাহিদার বাহিরে একটা প্রাইভেট কার আছে, আপনার উপর হজ ফরজ। অর্থাৎ এই অতিরিক্ত সম্পদের কারণে আপনার উপর হজ ফরজ হয়ে গেল। এই গাড়িটা বিক্রি না করে যদি করতে পারেন করবেন, আর যদি এই গাড়িটা বিক্রি করা লাগে তাও আপনাকে হজ করতে হবে। একজনের 2টা বাড়ি আছে, একটা বাড়ির ইনকাম দিয়ে তার মোটামুটি ফ্যামিলি স্বাচ্ছন্দ্যভাবে চলছে, এটা তার প্রয়োজন। আরেকটা বাড়ি আছে, এটা না হলে তার মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আরেকটা বাড়ি যেটা আছে এটা দিয়ে সে আরও ভালোভাবে চলার জন্য সে ইনকাম করে যাচ্ছে। ইনকাম করাটা সমস্যা না, তবে আরেকটা বাড়ি প্রমাণ করে আপনার উপর হজ ফরজ। যদি আপনি হজ পালনের ক্ষেত্রে আরেকটা বাড়ি বিক্রি করতে হয়, সেটা করে হলেও আপনাকে হজ পালন করতে হবে। অর্থাৎ মৌলিক চাহিদার উপরে
যদি আপনার সক্ষমতা থাকে আল্লাহর ঘর পর্যন্ত আসা যাওয়ার মতো, তাহলে আপনাকে হজ পালন করতে হবে। যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর লাগে, 1 বছর মালিকানা থাকা লাগে। হজ ফরজ হওয়ার জন্য কোনো সময়সীমা লাগে না। আপনার কাছে মৌলিক চাহিদার উপরে এই বছর 8 লাখ টাকা আছে বা 8 লাখ টাকা আপনি ম্যানেজ করার মতো সুযোগ আছে, আপনার সম্পদ আছে, হজ করতে হবে। এই বছর আপনার হজ ফরজ হয়ে গেল, এই বছর আপনি করতে পারলেন না, আগামী বছর আস্তে আস্তে আবার আপনি গরিব হয়ে গেলেন বা আপনার টাকাটা খরচ হয়ে গেল, আপনার উপর যে হজের ফরজিয়ত ছিল ওইটা কি মাফ হয়ে যাবে? মাশাআল্লাহ, আপনারা তো ভালো ফতোয়া দিতে জানেন। ওই ফরজিয়ত কিন্তু থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলতেছে, যাদের উপর হজ ফরজ হইল তোমরা সাথে সাথে হজ করে ফেলো। টাকাটা খরচ হয়ে যেতে পারে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো, এবং তোমার যাতায়াত ক্ষেত্রে সমস্যা অথবা বিঘ্নতা সৃষ্টি হতে পারে, তুমি তাড়াতাড়ি করে হজ পালন করো। আসুন রাসূলের হাদিস থেকে আমরা শুনি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 2883, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج, যারা হজ করার জন্য এরাদা করেছে, ইচ্ছা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ যাদের উপর হজ করা ফরজ হয়েছে, ফালইয়াতাআজ্জাল, তোমরা অতি দ্রুত হজ পালন করো, অনত বিলম্বে হজ তোমরা আদায় করে ফেলো। ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদু, কেননা যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। অতাদিল্লুদ দাল্লাতু, তোমার যাতায়াতের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। কিছুদিন আগে করোনার কারণে হজ বন্ধ ছিল কি ছিল না? এখন আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু যাতায়াত করার মতো বাহন নাই, বিমান চলছে না। আপনার যাতায়াতের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হতে পারে বা বাধা সৃষ্টি হতে পারে। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা অতি দ্রুত হজ পালন করো। অতারিতুল হাজাতু, তোমার এমন হাজত, এমন প্রয়োজন দেখা দিতে পারে, তোমার টাকাগুলো খরচ হয়ে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ভেঙে আমাদেরকে এই অ্যাডভাইসগুলো করছেন। এতে বুঝে যাচ্ছে এই হজের গুরুত্ব কত বেশি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যাদের উপর হজ ফরজ তোমরা অতি দ্রুত হজ পালন করো। কেননা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যাতায়াতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হতে পারে এবং আপনার এমন প্রয়োজনীয়তা দেখা দিতে পারে যে প্রয়োজনের কারণে আপনার টাকাগুলো হাতছাড়া হয়ে যেতে পারে, অথবা আপনি নিজে অসুস্থ হয়ে গেলেন। এখন কি আপনার উপর হজ ফরজ কি মুলতবি হয়ে যাবে? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার উপর হজ ফরজ ছিল কিন্তু তুমি হজ করতে পারলে না, তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত করে যাও তোমার পক্ষ থেকে যাতে হজ আদায় করে দেয়। সুবহানাল্লাহ, হজ মাফ হবে না। যতই বাহানা করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ মাফ হবে না। আপনি রিটার্ন করছেন, আপনি একসাথে 50 লাখ টাকা পাইছেন, আপনার কি হজ ফরজ হয় নাই? আপনি এখন বলতেছেন, হুজুর আমি তো অসুস্থ, লাঠি ভাত দিয়ে হাঁটতে হয়। রাসূলুল্লাহ বলছেন, এরপরেও হজ মাফ হবে না। হজ করার জন্য তোমার সন্তানদেরকে ওসিয়ত করে যাও। তুমি যদি না পারো বদলি হজ করতে হবে, এরপরেও তোমাকে আল্লাহর কাঠগড়াই, না হলে ফরজিয়াত অনাদায়ী থাকার কারণে আল্লাহর সামনে আপনাকে পাকড়াও হতে হবে। নাউযুবিল্লাহ। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1810, 1810 নম্বর হাদিস, আন আবি রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل من بني عامر, আবি রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলের দরবারে বনি আমেরের একজন ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলো। আন্নাহু قال, ওই ব্যক্তি রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আবি শাইখুন কাবীর, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা খুবই বয়োবৃদ্ধ হয়ে পড়েছে। শাইখুন কাবীর, একেবারে দুর্বল। কেমন দুর্বল? লা ইস্তাতিউল হাজ্জা ওয়ালাল উমরাতা ওয়ালাজ যুনা, ইয়া রাসূলুল্লাহ এত দুর্বল তিনি আল্লাহর ঘর পর্যন্ত যাতায়াত করার মতো সামর্থ্য রাখে না, এবং কি ওয়ালাজ যুনা
তিনি যে উটের পিঠে করে অথবা কোনো বাহনে করে আল্লাহর ঘর পর্যন্ত যাবে, ওই বাহনে চড়ার মতো শক্তি নাই, একেবারে দুর্বল, ক্ষীণ। যে ব্যক্তি বিমানেও বসতে পারে না, একেবারে দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনি আমের গোত্রের ওই লোকটা বলল, ইন্না আবি শাইখুন কাবীর, খুবই বয়োবৃদ্ধ আমার পিতা, একেবারে খুবই দুর্বল। লা ইস্তাতিউল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরা করার মতো তার সামর্থ্য নেই। তিনি তাওয়াফ করতে হবে। তাওয়াফ করতে শক্তি লাগে না? দৌড়াইতে হবে না? সাফা মারোয়া সাই করতে দৌড়াইতে হবে না? এখন যে ব্যক্তি হাঁটতে লাঠি লাগে, এই ব্যক্তি দৌড়াবে কিভাবে? এই জন্য তিনি বলছেন, লা ইস্তাতিউল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরা করতে যে তাওয়াফ করা লাগে, সাফা মারোয়া সাই করা লাগে, এটা তো পারবেই না। ওয়ালা জানা, তিনি যে যাতায়াত করবে, এই বাহনে চড়ার মতো তার শক্তি নাই। এবার রাসূলুল্লাহ কি বলছে তাকে? ক্বালা উহজুজ আন আবিকা ওয়াতামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ এবং উমরা পালন করে দাও। সুবহানাল্লাহ। কোন বাহানা চলবে না আল্লাহর সামনে। যাদের উপর হজ ফরজ, হজ করতেই হবে। জীবনে একবার হজ ফরজ, একবার যদি আপনি করে ফেলেন, আপনার উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে। এরপর থেকে কেউ যদি করতে চায়, নফল হিসেবে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন রাসূলের হাদিস থেকে আমরা শুনি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 2886, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الاقرع ابن حابس, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আকরা ইবনে হাবিস নামক একজন সাহাবী তিনি রাসূলকে প্রশ্ন করলো, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতিন ওয়াহিদাতান, ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতিন, সামর্থ্যবান প্রত্যেকের উপর কি প্রতি বছর হজ ফরজ? আও মাররাতান ওয়াহিদাতান, নাকি জীবনে একবার ফরজ? ক্বালা বাল মাররাতান ওয়াহিদাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, জীবনে একবার ফরজ, একবার করলো তার উপর হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে। ফামানিস্তাতা ফাতাতাওউন, এরপরেও কেউ যদি সামর্থ্য রাখে এবং সে করতে চায়, আল্লাহ তাআলা তাকে মাহরুম করবে না, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, যাদের উপর হজ ফরজ তারা অবশ্যই হজ করতে হবে। যদি সামর্থ্য না থাকে, ওই সামর্থ্য হওয়ার কারণে যে হজ ফরজ হয়েছিল, এটার কারণে আপনাকে ওসিয়ত করে যেতে হবে। আপনার পক্ষ থেকে অন্য কারো মাধ্যমে হজ পালনের মাধ্যমে আপনার ফরজিয়ত আদায় করতে হবে। বিশেষ করে মা বোনরা, ধরেন 8 লাখ টাকার স্বর্ণ যদি কারো কাছে থাকে, যেগুলো ব্যবহারযোগ্য, ব্যবহারের জন্য সর্বসাকুল্যে 1-2 ভরি বেশি লাগে না। যারা একেবারে বেশি স্বর্ণ ইউজ করে, তারাও 1-2 ভরি বেশি সবসময় পড়তে পারে না, এটা একটা ভারী জিনিস। এখন যাদের কাছে স্বর্ণ আছে, অথবা অনেক মা বোনের কাছে নগদ অর্থ আছে, তার প্রয়োজনের অতিরিক্ত যদি স্বর্ণ অথবা অর্থ থাকে, অথবা তার মহারণার টাকা আছে, তাহলে তার উপর হজ ফরজ। তবে মা বোনদের জন্য আরেকটা শর্ত আছে, সে শর্তটা হচ্ছে তার সাথে মাহরেম থাকতে হবে। অর্থাৎ তিনি যে হজ করবে, হজে যাওয়া আসা পর্যন্ত তার সাথে বিবাহ হারাম এমন একজন মাহরেম পুরুষ লাগবে। যদি পুরুষ পাওয়া যায় তাহলে তিনি হজ করবেন, আর যদি পাওয়া না যায় তাহলে হজ করা তার জন্য ফরজ নয়, কারণ মাহরম এটাও ফরজ। যেইখানে একাকী হজ করা পর্যন্ত আল্লাহ তাআলা মাহরেমকে শর্ত জুড়ে দিলেন, সেইখানে স্বামী আছে বিদেশ, স্ত্রী গেছে কোথায়? মার্কেটে। আচ্ছা, হজে সওয়াব বেশি না মার্কেটে সওয়াব বেশি? যারা জবাব দিচ্ছেন না, এদের কাছে মনে হয় মার্কেটে সওয়াব বেশি। যদি হজ করতে মাহরেম লাগে, মার্কেট করতে কি মাহরেম ডবল লাগার কথা না? আপনি যদি আপনার পরিবারের, আপনার অধীনস্থদের ব্যাপারে সচেতন না হন, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। বলতে চাচ্ছিলাম, মা বোনদের কাছে যদি তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, স্বর্ণ, অর্থ যদি থাকে, তাহলে তার উপরও হজ ফরজ, যদি তার মাহরেম ব্যক্তি থাকে তার সাথে হজ করার মতো। আপনি টাকার চিন্তা করলেন, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে যোগ বিয়োগ করে দেখলেন না, হজ না করলে ভালো হয়। এদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আসুন আমরা একটু জানার চেষ্টা করি।
জামিউ তিরমিজির হাদিস নাম্বার 812 আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملكا زادا راحلة تبلغه إلى بيت الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার জন্য আল্লাহ তাআলা তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছিল, শারীরিকভাবে সক্ষমতা দিয়েছিল। এরপরেও যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত গেল না, ওয়ালাম ইয়াহুজ্জা, এবং সে হজ করল না, ফালা আলাইহি আন ইয়ামুতা, এই সময় তার মউত এসে গেল, তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি নাসারা হয়ে মারা যাক, এটা আল্লাহ এবং রাসূলের কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ বলেন। ওয়াযালিকা আন্নাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নিজে তার কিতাবের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত যার সক্ষমতা আছে, যা আশা করার মতো, যে ব্যক্তি এই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিল, সে মারা যাওয়ার সময় ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, আমার কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ। আসুন এরপর আরেকটা হাদিস শুনুন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم في خطبته, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে মানব সকল, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা আলা মান ইসতাতা ইলাইহি সাবিলা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যা আশা করার মতো সক্ষমতা রাখে, তার উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। আমাল্লাম ইয়াফআল, যে হজ ফরজ হওয়ার পরেও এটা করল না, এটা অনাদায়ী থেকে গেল, ফালিয়ামুত, এই অবস্থায় তার মৃত্যু এসে গেল। আলা আইয়ি হালিন শাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান আও মাজুসিয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই মৃত্যু আসার পরে সে ইহুদি হয়ে, নাসারা হয়ে, অগ্নিপূজক হয়ে মারা যাক, এতে আল্লাহ এবং রাসূলের কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ। ভালো করে বুঝেন, একজন আল্লাহর বান্দার সামনে যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, ওই অবস্থায় আল্লাহর সাহায্য ব্যতীত একজন আল্লাহর প্রাণী সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। ভালো করে বুঝেন, মালাকুল মাউত আপনার সামনে, শুধু মালাকুল মাউতকে দেখার সাথে সাথে ভিতরে 360টা জোড়া সব ফাট ফাট করে খুলে যাবে। আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর মালাকুল মাউতকে দেখার পর কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মুহূর্তে আল্লাহ যাকে সাহায্য করবে সেই শুধু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, আর কেউ আল্লাহর সাহায্য ব্যতীত ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এই জন্য বলছেন, একজন ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পরে সে হজ করল না, এই অবস্থায় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল, মৃত্যু এসে গেল, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল। আল্লাহর সাহায্য বন্ধ হওয়া মানে সে ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে, সে অগ্নিপূজক হয়ে মরতে পারে, এটা আল্লাহর সাহায্য আসবে না তার জন্য। নাউযুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কি কাজে আসবে যদি ঈমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে না পারেন? এরপর রাসূলুল্লাহ হাদিস শেষ করছেন না, এরপর রাসূলুল্লাহ কি বলছেন? লা নাসিবা লাহু ফি শাফাআতি, তার নসিবের মধ্যে আমার শাফাআত মিলবে না। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ আরো বলছেন, ওয়ালা ওয়ারুদা হাউদি, হাউজে কাউসারের সামনে তাকে আমি দাঁড়াতে দিব না। যে রাসূলের শাফাআত ব্যতীত জান্নাত পাওয়া যাবে না, যে রাসূলের হাতে হাউজে কাউসার না খেলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, ওই রাসূল বলছেন হাউজে কাউসারের সামনে তাকে উপস্থিত হতে দেবে না এবং আমার শাফাআত তার নসিবে মিলবে না। আল্লাহ তাআলা এই কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সুতরাং আপনার টাকা বেশি না ঈমান বেশি? যারা জবাব দিচ্ছেন এদের কাছে কি টাকা বেশি নাকি? টাকা বেশি না ঈমান বেশি? টাকার উপর লাথি মারুন, আজকে সিদ্ধান্ত নিন
আমার কবরে আমি যাব, আমার মৃত্যুর সময় আমার আল্লাহর সাহায্য দরকার, আমার পরকালীন জীবনে আমার রসুলের শাফাআত দরকার, আমার পরকালীন আখিরাতে আদালতে আল্লাহর সামনে যাওয়ার আগে হাউজে কাউসার রসুলের হাতে আমি পান করতে চাই, তাহলে আমার সকল সম্পদের উপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে সম্পদের কোরবানি দিয়ে সক্ষমতাকে কাজে লাগিয়ে আমি আল্লাহর ঘরে দাঁড়াবো, আল্লাহর ঘরের সামনে গিয়ে এই অন্তরকে প্রশান্ত করব, রসুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম দিয়ে আমি এই কথা রসুলকে জানিয়ে দিব, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাআতের এই তামান্না নিয়ে আমি আজকে আপনার দরবারে ছুটে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সালাম দিচ্ছি আর আমি জানান দিচ্ছি আমি আপনার এই হাদিসের উপর আমল করার জন্য আপনার রওজার পাশে এসে হাজিরা দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন। সুতরাং আমাদের যাদের হজ ফরজ হয়েছে কোনো এক্সকিউজ আল্লাহর কাছে চলবে না, কোনো টালবানা করলে দুনিয়াতে পার পেতে পারবেন, আল্লাহর সামনে পার পাওয়া যাবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন, ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হন। আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে হৃদয়ের ভরা তামান্না নিয়ে প্রত্যেকে নিয়ত করি আমরা আল্লাহর হজ্জে বাইতুল্লাহ আল্লাহর দরবারে গিয়ে আমরা হাজিরা দিব, বলে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সবাই নিয়ত করব। নেওয়ার মালিক কে? এমন অনেক মানুষ আছে একেবারে অর্থবিত্ত নাই, ভিক্ষা করে খায়, আল্লাহ তাকে হজ করাইছে, কিন্তু কোটি টাকার মালিক আল্লাহ তার নসিবে রাখে নাই, সে হজ করতে পারে না, এরকম আছে না নাই? সুতরাং আমরা অর্থের উপর ডিপেন্ড করে হজের নিয়ত করব না, আল্লাহর উপর ভরসা করে আমরা হজের নিয়ত করব, বলি ইনশাআল্লাহ। যাদের অর্থবিত্ত আছে তারা আমরা কার্পণ্য করব না, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়ার চাইতে এটার যে অর্জন, এটার যে স্বাদ, এটার যে মজা, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য অর্থ ব্যয় করে, সেই বুঝে এর ভিতরে কি মজা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই ইমানি জজবা আমাদেরকে নসিব করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।